বুবলিকে নিয়ে একটি খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বুবলি খুবই সিরিয়াস, বুবলির কন্ডিশন খুবই খারাপ রয়েছে। আমি কোথা থেকে জানলাম, কেন বলছি, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাস তার ছেলেকে কি সুন্দর শিক্ষা দিচ্ছেন। ইভেন জয় তার দাদা দাদি মানে সাকিব খানের মা বাবার সাথে সে কিন্তু যাচ্ছে গিয়ে নামাজ পড়তে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, এমনকি দেখাবো। প্রথমত আপনাদেরকে বলি যে এই যে অপবিশ্বাস সত্যি উনি ওনার সন্তানকে কত সুন্দর করে শিক্ষা দিচ্ছেন, এটা তার জলজান্ত প্রমাণ। কারণ অপবিশ্বাস পদে পদে প্রমাণ দিচ্ছেন যে উনি ওনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছেন। এই যে বুবলির ভক্তরা বলে না রাত দিন যে অপবিশ্বাস নাকি তার ছেলেকে মানুষ করতে পারেনি, ছেলেটা নাকি হ্যাংলা হেনা তেনা, ছেলেটা নাকি প্রতিবন্ধী। ছেলেটা সত্যি স্বাভাবিক সুস্থ একজন বাচ্চা, আর যেই বাচ্চাকে অপবিশ্বাস একদম খুব সুন্দর শিক্ষায় শিক্ষিত করছেন। অপবিশ্বাস নিজে হিন্দু হতে পারে, কিন্তু সে তার ছেলে মানে সাকিব খান আর অপবিশ্বাসের ভালোবাসার ফল জয়, ছেলে কিন্তু মুসলিম, তাই না? তো ছেলেকে কিন্তু মুসলিম, যেহেতু তার মুসলিম ধর্মের সমস্ত নিয়মাবলী বা সমস্ত কিছু জানিয়ে বা ছেলেকে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছেন অপবিশ্বাস নিজের হাতে। কারণ যে ধর্মের ছেলে রয়েছে মানে মুসলিম ধর্মে যেহেতু জয়, তো যার জন্য মুসলিম ধর্মের সমস্ত কিছু তাকে শেখা উচিত বা সেই সমস্ত করে চলে যাওয়া মানে তাকে আগামীতে করতে হবে। যার জন্য অপবিশ্বাস এখন থেকে ছেলেকে নামাজ পড়তে পাঠাচ্ছেন। আপনাদেরকে বলেছি, বারবার বলছি যে অপবিশ্বাস শুক্রবার, যেহেতু আজকে শুক্রবারের দিন, আর অপবিশ্বাস প্রত্যেক শুক্রবার ছেলেকে তার দাদা দাদির কাছে দিয়ে যায়। আর দাদা দাদির পরিবারের সাথে মানে দাদা দাদি বা ফুপা ও এই সমস্ত লোকদের কাছে যারা অপবিশ্বাসকে সাথে জয়কে প্রচুর পরিমাণে ভালোবাসে, আগলে রাখে। আর ঠিক আজকে একটি দৃশ্য যেটা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত হারে ভাইরাল, যে জয় তার পরিবারের সাথে মানে দাদা দাদি ফুপার সাথে সে কিন্তু নামাজ পড়তে যাচ্ছে। আর আপনারা জানেন যে যারা মুসলিম ধর্মের, আশা করি তারা জানেন যে আজকে শুক্রবারের দিন বিশেষ একটি দিন। আমি হয়তো ভুল বললে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, যে বিশেষ করে আমি দেখেছি মুসলিম ধর্মের এই শুক্রবারের দিনটা খুবই তাদের কাছে স্পেশাল একটা দিন। কারণ এই দিনটাতে ওনারা কিন্তু 5 বছরের যারা ঊর্ধ্বে, মনে হয় 5 বছরের যারা ঊর্ধ্বে সমস্ত ছেলেদেরকে বা সমস্ত বাচ্চাদেরকে তারা কিন্তু মসজিদে নিয়ে যায়। আজকে নাকি জুম্মা নামাজ, তাই না? তো যাই হোক, জয় কিন্তু প্রত্যেক শুক্রবার সেখানে যায়, মানে সে মসজিদে যায়। এমনকি সাকিব খানের মতো জয়ও কিন্তু সেখানে যারা মানে কিছু গরিব মানুষ বা কিছু ভিখিরি থাকলে তাদেরকে কিন্তু টাকা পয়সাও দেয়। এটা সাকিব খানও করে, তবে অন ক্যামেরা না, অফ ক্যামেরাতে করে। আর জয়ও কিন্তু সেটা অফ ক্যামেরাতে করে। তো খুব ভালো লাগছে যে অপু বিশ্বাস তার ছেলেকে এই ধরনের শিক্ষায় শিক্ষিত করছেন। ইভেন অপু বিশ্বাস মনে প্রাণে চান যে আমি হিন্দু হতে পারি বা আমি হিন্দু, কিন্তু যেহেতু জয় মুসলিম, যার জন্য জয় মুসলিম ধর্মের সমস্ত কিছু মেনে, সমস্ত নিয়ম মেনে সে যেন আগামীতে বড় হোক, মানুষের মতো মানুষ হোক। তো এবার আপনারা বলবেন যে অপু বিশ্বাস তার ছেলেকে শিক্ষায় শিক্ষিত করছে না, ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারছে না। অপু বিশ্বাসের ছেলে এমন একটা ছেলে, যেই ছেলে দেখুন সাকিব খানের মা বাবা ওদের সাথে যাচ্ছে, সাকিব খানের বোনের বর মানে ফুপা ওদের সাথে যাচ্ছে। এটা সত্যি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর তাদের পরিবারের বন্ডিং রয়েছে। অপু বিশ্বাস তার ছেলেকে কত সুন্দর শিখিয়েছেন যে কি করে দাদা দাদি, কী করে ফুফা, কী করে পিসি মানে ফুফি মনে হয়, তাই না? যাই হোক, এদের সাথে কী করে সম্পর্ক বজায় রাখতে হয়, কী করে এদের সাথে চলতে হয়, মানে পরিবার নিয়ে কী করে একত্রিত হয়ে চলতে হয়, এটা অপু বিশ্বাস তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করছেন। শুধু বলে না যে পুঁথিগত বিদ্যায় কেউ শিক্ষিত হয় না, তার সাথে সাথে সব পরিবারের সংস্কার শিক্ষাটা দেওয়াটাও খুব দরকার। যেটা মানে অনেক মানুষকে দেখেছি তারা নিজেকে শিক্ষিত বলে দাবি করে, কিন্তু তাদের মধ্যে বিশ্বাস করুন পুঁথিগত বিদ্যা তাদের মধ্যে হতে পারে, কিন্তু তাদের মধ্যে শিক্ষা, যে পারিবারিক একটা শিক্ষা সংস্কার, সেই জিনিসটা তাদের মধ্যে নেই। হ্যাঁ, তারপরে তারা দাবি করে যে আমি শিক্ষিত। অথচ দেখুন যে অপবিশ্বাসকে রাত দিন মূর্খ বলা হয়, তাই না? যে অপবিশ্বাস নাকি শিক্ষিত না, মূর্খ, হেনা তেনা। অথচ এই মূর্খ নায়িকাই, আপনাদের মানে ভাষায় মূর্খ নায়িকাই আজকে এমন একটা জায়গা ঢালিউডে অর্জন করেছে যেখানে সবাই অপবিশ্বাসকে বাহবা জানাচ্ছে। আর অন্যদিকে ছেলেকেও সেইভাবে মানুষ করছেন।
অপবিশ্বাসকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি সিঙ্গেল মাদার, তখন অপবিশ্বাস ঠাস করে উত্তর দিয়েছে যে সিঙ্গেল মাদার বলে কিছু হয় না, সন্তান দুজনারই। বুঝতে পারছেন? ইভেন সন্তান পরিবারের সাথেই বড় হচ্ছে, মানে সবার সাথে মিলে ঝুলে সবাইকে মিলিয়ে বা সবাই ভালোবাসায় সে বড় হচ্ছে, এটা বাস্তব সত্য। এবার আসি যে বুবলিকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুবলি কিন্তু বেশ অনেক দিন ধরে কিন্তু বুবলি আমাদের আড়ালে রয়েছে, ক্যামেরার আড়ালে রয়েছে। ইভেন তার প্রেসার কুকার সিনেমাটি রিলিজ হয়েছে তখনও কিন্তু আমরা বুবলিকে প্রেসার কুকার সিনেমার মানে এই যে প্রেস মিট হচ্ছিলো বা মিডিয়ার সামনে এসে সিনেমার প্রচার বা হল মানে দেখতে যাওয়া, সেগুলো কিন্তু আমরা বুবলিকে দেখিনি। ইভেন আমরা দেখেছি প্রেসার কুকার সিনেমার যে পরিচালক রয়েছেন রায়হান রাফি, সেই রায়হান রাফি এবং আরও অন্যান্য যে নায়িকারা রয়েছেন, সেই নায়িকারা কিন্তু রায়হান রাফির সাথে দেখলাম যে ওনারা ছিলেন, কিন্তু সেখানে অনুপস্থিত ছিল বুবলি। কিন্তু কেন? আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে বুবলি সেখানে অনুপস্থিত কেন? কারণ বুবলি অনুপস্থিত এই জন্যই, বুবলি জানতে পেরেছে কিছু একটা, যে এই রায়হান রাফি আমাকে নিয়ে বা আমি যে একটা লো বাজেটের নায়িকা সেটাকে নিয়ে একটা বিজনেস করেছেন। কারণ রায়হান রাফি প্রথমত যারা সিনিয়র পার্সন নায়িকা, যেমন অপবিশ্বাস, যেমন পূর্ণিমা, ওনাদেরকে কিন্তু প্রথমত অফারটা দেওয়া হয়েছিল। কোনো কারণবশত ওনারা সিনেমাটা শুটিং করতে পারেননি বা সিনেমায় সময় দিতে পারেননি শুটিংয়ে, যার জন্য কোনো পথ না পেয়ে বুবলিকে শেষে চুজ করা হয়। বুঝতে পারলেন? আর বুবলি এই সিনেমাটি করেছে, কিন্তু তারপরেও সে প্রচারে এলো না, কারণ সে পরবর্তীতে জানতে পারে যে রায়হান রাফি প্রথমত অপবিশ্বাসকে অফার দিয়েছিল, যার জন্য বুবলি, বুঝতে পারছেন, একটা অপবিশ্বাসের প্রতি তার একটা ভিতরে চুপসা রাগ রয়েছে, তো যার জন্য। এবার আসি যে বুবলি ক্যামেরার সামনে আসছে না, তারপরও বুবলি কি আমেরিকায় গেছে? আপনাদের মনে হয় বুবলি আমেরিকায় গেছে? বুবলি তো আমেরিকায় যায়নি, এটা আপনাদেরকে আমি বলছি। কারণ বুবলি আমেরিকায় যাবে, সেখানে হ্যাঁ, আমেরিকায় যদি বুবলি সত্যি সত্যি যেত না, তার যে মহাদালাল রয়েছে সে কিন্তু সবচেয়ে আগে পাবলিকে সে কথাটি ফাঁস করতো যে বুবলি আমেরিকাতে আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় তার বেবি হবে, মানে বেবি প্রসব নেবে। বুঝতে পারলেন? কিন্তু সে আদতে আমেরিকাতে নেই, কারণ আমেরিকাতে গেলে হবে না, সেখানকার যে খরচ বা সেখানকার সমস্ত কিছু বুবলির একার পক্ষে সম্ভব না, যেহেতু শাকিব খান এখনও অবধি বুবলির সাথে এই বাচ্চাকে নিয়ে কোনো রকমের মিউচুয়াল সিদ্ধান্তে আসতে পারেনি। বাচ্চা জন্ম নেবে, তারপর হয়তো কয়েক বছর পর হয়তো শাকিব খান এই বিষয়ে ভাববে। আর এই মহাদালাল দেখছি আজকে একটি ভিডিও দিয়েছে, আমি ভিডিওটা দেখাচ্ছি না আপনাদেরকে, কিন্তু বলছি যে মহাদালাল দেখলাম যে আজকে একটি ভিডিও দিয়েছে, যেখানে বলছে যে তার কোরিওগ্রাফার যে দালাল রয়েছে বুবলির, আশা করি বুঝতে পারছেন, কোরিওগ্রাফার দালালকে মহাদালাল বলছে। বুবলির এক দালাল রয়েছে মহাদালাল, যে দালাল বুবলির পিছন পিছন ঘুরে আর ভিউজের জন্য বা বলতে পারেন যে বুবলির দালালির জন্য বুবলিকে নিয়ে সাপোর্ট করে করে ভুলভাল তথ্য শেয়ার করে, ইভেন বুবলিকে নিয়ে সে রীতিমতো ব্যবসা করে। ঠিক আছে? তো এই মহাদালাল দেখলাম যে সে বলছে, দাদা বুবলি কোথায়? সে বলছে বুবলি আমার ঘরে রয়েছে, ডাকবো নাকি। মানে ভাবুন এরা কতটা দোগলা। ঠিক আছে? মানে কিভাবে পাবলিককে এরা চাটছে, কীভাবে জনগণকে চাটছে, যারা বুবলিকে আপনারা ভালোবাসেন তাদেরকে দেখুন কীভাবে চাটছে। বুবলি ঘরে রয়েছে, আপনারা বারবার বলছেন বুবলি কোথায় বা বুবলির কোনো খবর পাচ্ছি না। অনেক দর্শক রয়েছে, সবাই তো বুবলিকে আর ঘৃণা করে না, সবাই কিছু কিছু মানুষ তাকে ভালোবাসে, তো তারা বুবলিকে খোঁজ করছে, বুবলিকে তারা ভালোবাসে বা মিস করছে, তাই না? কিন্তু তাদের মুখে কেমন সপাটে চোর মারল এই গৌতম সাহা, কি বলছে, বুবলি আমার ঘরে রয়েছে, আমি ডাকবো নাকি? আর তারপরে একটা ভিডিওতে দেখছি এই মহাদালাল বলছে বুবলি যেখানেই থাকুক না কেন বুবলি ভালো থাকুক। এই কথাটি বলাটার মানেটা কি আপনারা বলুন তো? বুবলি যেখানেই থাকুক ভালো থাকুক, এই কথাটি বলার মানেটা কি? তাহলে কি আমরা বলতে পারি যে বুবলি ভালো নেই? মানে এই কথাটি, এই যে যেখানে থাকুক ভালো থাকুক, এই কথাটি সাধারণত কার ক্ষেত্রে বলা হয় বলুন তো? আমরা সাধারণত এই কথাটি যিনি থাকেন না তাকে নিয়ে বলি, উনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক।
মহাদালাল ভালো করে জানে যে বুবলি কোথায় আছে, তারপরেও সে বলছে যেখানেই থাকুক সে সে মানে ভালো থাকুক। মানে বুবলিকে মানে ভাবুন একটা জ্যান্ত মানুষকে নিয়ে তারা কীভাবে মন্তব্য করছে। এমনকি বলছে এই মহাদালাল আর এই কোরিওগ্রাফার দালাল বলছে যে আপনারা অবশ্যই বুবলির জন্য দোয়া করবেন। মানে কি, মানেটা কি? বুবলি নিশ্চয়ই শারীরিক দিক থেকে ভালো নেই, সে যন্ত্রণায় ছটফট করছে, সে অসুস্থ। বুঝতে পারলেন? বুবলি অসুস্থ রয়েছে, বুবলি ভালো নেই। আর আপনারা জানেন যে শাকিব খান তো বুবলির পাশে নেই, আর তাছাড়া বুবলির পরিবারও কিন্তু বুবলির সঙ্গ দিচ্ছে না। কারণ এই যে যেই বুবলি ছলে বলে কৌশলে তো বাচ্চা নিয়েছে, কিন্তু আদৌ স্বামী স্ত্রীর সম্পর্ক বুবলি আর শাকিব খানের মধ্যে তেমনটা নেই। আর বুবলির আরেকটা ফাটছে, কারণ অপবিশ্বাস এলাকায় যা যা দিচ্ছেন, মানে এই ইদানিং অপবিশ্বাস যা যা হিট দিচ্ছে, যা যা করছে অপবিশ্বাস, বিশ্বাস করুন বুবলি নিতে পারবে না। এই যে অপবিশ্বাস সেই পার্কে যাওয়া উদ্বোধনে, তারপরে এই যে বেহুলা লক্ষেন্দ্রের শ্যুট করা, তারপরে অপবিশ্বাস পরপর ইন্টারভিউ দেওয়া, এগুলো কিছু মানুষকে বা বুবলিকে রীতিমতো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বুবলি রীতিমতো এগুলো নিয়ে ডিপ্রেসড। সে বুঝতে পারছে না যে আদতে আমি কি করব আর কোন দিকে যাব। সে বাচ্চা নিয়েও শান্তি নেই, মানে এগুলো দেখার পর বুবলির বাচ্চার এমনিই ব্যথা উঠে যাবে। যারা রাত দিন বুবলিকে নিয়ে কথা বলেন বা অপবিশ্বাসকে সবসময় টন মেরে টিস মেরে কথা বলেন, বিশেষ করে এই মহাদালাল তো রাত দিন পড়ে থাকে। দিদির নাকি অ্যাডমিন ভুল, দিদিকে মানে অপবিশ্বাসকে তার অ্যাডমিন ভুল তথ্য দিচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। তার জন্য অপবিশ্বাসকে সাজেস্ট করেছে অ্যাডমিন চেঞ্জ করার। তুই কে হস? মানে প্রথমত এই মহাদালালকে বলি, নিজে তো কারো দালালি করে, তারপর এই আবার অপবিশ্বাসকে অ্যাডভাইস দিচ্ছে যে অ্যাডমিনকে চেঞ্জ করতে হবে। কেন? অপবিশ্বাসের তো কখনো মনে হয়নি যে আমার অ্যাডমিন চেঞ্জ করা লাগবে। যখন তার মনে হবে যে আমি অ্যাডমিনটা চেঞ্জ করব বা অ্যাডমিন আমাকে সঠিক কাজ করতে পারছে না বা সঠিক তথ্য দিতে পারছে না, তখন সে নিজে ভাববে। তার তো কখনো মনে হয়নি যে আমার অ্যাডমিন আমাকে চেঞ্জ করতে হবে। অথচ এই মহাদালাল বুদ্ধি দিচ্ছে, বা ভাবুন, হ্যাঁ, ভূতের মুখে রাম রাম। সে আবার অপবিশ্বাসের ভালো চাইছে, সে বলছে দিদি আপনি অ্যাডমিনটা চেঞ্জ করে ফেলুন। তো এটাই হলো আসল কথা বন্ধুরা, যে অপবিশ্বাস তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করছেন। কিন্তু আপনারা বীরকে দেখেছেন কোনো দিন? বীরকে দেখেছেন পরিবারের সাথে তার সুন্দর একটা বন্ডিং বা পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটানো কখনো দেখেছেন আপনারা? দেখেননি, কারণ দেখতে পাবেনও না। বুবলির সাথে তার শ্বশুরবাড়ির পরিবারের কোনো সম্পর্কই ভালো নেই। এই যে বুবলি আলছাল বানিয়ে বলে না, সেগুলো সবটাই মানে কি বলবো, মানে সেই বানানো বা সেই হয়তো যখন শাকিব খানের সাথে তার প্রথম বিয়ে হয়েছিল, তো প্রথম 1-2 দিন হয়তো ঘটনাগুলো ঘটেছে, সবটাই আলছাল বানিয়ে। কারণ সত্যতা বলে তো কিছু আছে। সত্য যদি থাকতো, বুবলি এত কিছু করছে যেগুলোর ভিডিওগুলো গুপ করে তুলে আমাদেরকে শেয়ার করছে, তাহলে এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতো না। ইভেন শাকিব খান নিজে বলেছেন যে ঈদে যখন আমার ছেলে মানে জয় আর আমার বোনের ছেলে যখন একসাথে সবাই ফ্যামিলির সময় আমরা কাটাচ্ছিলাম, খুব 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 ভালো লাগছিল, খুব মজা লাগছিল। ইভেন জয় কিন্তু খুব মজা পাচ্ছিল, খুব আনন্দ করছিল। বুঝতে পারলেন? তো শাকিব খানও বুঝতে পারছে যে অপবিশ্বাস আমার জন্য কতটা পারফেক্ট, কতটা অপবিশ্বাসকে হারিয়ে এসে কী হারিয়েছে। আর অপবিশ্বাস এখনও অবধি শাকিব খানকে সম্মান করে। কিন্তু কিছু মানুষ ইন্টারভিউগুলো দেখে এত জ্বলেছে, তারা বলছে গোটা ইন্টারভিউতে নাকি অপবিশ্বাস সাকিব সাকিব করেছে। শাকিব খান একজন মেগা স্টার, আর সবচেয়ে বড় কথা অপবিশ্বাসের সন্তানের বাবা। তাকে যদি শাকিব খান বিষয়ে কোনো প্রশ্ন করা হয়, তাহলে উনি কি উত্তর দিবেন না? আপনারা বলুন তো। এবং যখন অপবিশ্বাসকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করা হয়, তখন অপবিশ্বাস পরিষ্কার বলেছেন যে আমি এতক্ষণ যে শাকিব খানকে নিয়ে কথা বলছিলাম সেটা ছিল গিয়ে সিনেমা রিলেটেড, আর এখন আপনি যেই প্রশ্নগুলো আমাকে করছেন সেটা হলো আমার ব্যক্তিগত জীবন রিলেটেড। সুতরাং আমি কখনোই চাইবো না যে আমার ব্যক্তিগত জীবন মানে সম্পর্কে কোনো তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, যেটা নিয়ে টানা হেঁচড়া করবে কিছু লোক। তো যার জন্য আমি কখনোই এই পার্সোনাল ম্যাটারে আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো না। তো যাই হোক, বুবলির জন্য দোয়া করবেন। বুবলি অসুস্থ,
জানি না কী অবস্থায় রয়েছে। বুবলির মহাদালাল আর কোরিওগ্রাফার দালাল বলল যে সবাই দোয়া করবেন। তা আমরা মানুষ হিসাবে এইটুকু তো করতেই পারি, তাই না? একজন প্রেগনেন্সি ওমেন, যার জন্য আমরা দোয়া করব বা প্রার্থনাও করব যাতে সে সুস্থ থাকে, খুব তাড়াতাড়ি বাচ্চা প্রসব দেয়, খুব তাড়াতাড়ি আমরা সেই সুখবরটা পাই। চলো টাটা।